আসসালামু আলাইকুম। মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের সেশনটা অনেক সিগনিফিক্যান্ট একটা সেশন। এই প্রবলেমটাতে আমি আমার পুরো লাইফ সাফার করছি এবং আমি অনেক স্টুডেন্টকে হয়তোবা জানি, তুমি হয়তোবা এই ভিডিওটাতে ক্লিক করছো এই কারণেই তোমার লাইফে এই প্রবলেমটা আসে, সেটা হলো ক্যালকুলেশন মিস্টেক। অর্থাৎ আমি পরীক্ষার প্রিপারেশন খুব ভালো মতো নেই, সব কিছু ঠিকঠাক থাকে, কি না কি কারণে পরীক্ষার হলে একটা ব্লান্ডার ঘটাই আমি, ঘটানোর পরে দেখা যায় যে আমি সুন্দর মতো ভুল করে আসছি এবং যেই পরীক্ষার যেই কোশ্চেন আমি পারা কোশ্চেন ভুল করে আসছি। প্রবলেমটাই হয় এই জায়গায়, যে জিনিস আমার ফুল মার্ক পাওয়ার কথা, যে জিনিস আমি 100% পারতাম, ওটা আমি ভুল করছি। প্রথম দিকে প্রবলেমটা কোনো একটা কিছু মনে হয় না, এইচএসসি এসএসসিতে মানা যায় প্রবলেমটা মানা যায়, কিন্তু যখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, সেটা হচ্ছে ডিইউ এক্সাম, মেডিকেল এক্সাম, অ্যাডমিশন এক্সাম বা চাকরির এক্সাম, তখন এই জিনিসটা আমার উপর টোল নেওয়া শুরু করে, কারণ আই ক্যান নট চেঞ্জ দ্যাট। অ্যান্ড ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ মানে 100 জনের পিছনে যাওয়া, 1000 জনের পিছনে যাওয়া। তো তখন এটা কীভাবে ফাইট করব, সেটা হবে আজকের এই সেশনের আলোচনার বিষয়। প্রথমে আলোচনার শুরুতেই আমি বলে নিতে চাই যে ক্যালকুলেশন মিস্টেক যদি কে অ্যাভয়েড করতে চাও, তোমার পরীক্ষার হলে ট্যাকটিক্সের চেয়ে বেশি জরুরি হইল তুমি পরীক্ষার আগে কি করবা, এইটা হলো খুব জরুরি। মানে তুমি যদি প্রিপেয়ার্ড না হও, সে টু সে আমার একটা কম্পিটিশন আছে যেখানে আমাকে শুয়ে শুয়ে ওয়েট তুলতে হবে, বেঞ্চ প্রেস মারতে হবে, অ্যান্ড আমি পুরা বছর দৌড়াইলাম, আমি স্বাভাবিকভাবেই ওই ওয়েটে এক্সারসাইজ করতে পারবো না, কারণ আমি আমার চেস্ট এবং আর্মস ট্রেনিং করি নাই। সো দ্যাট ইজ আ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর ফ্রম এ টপার দেন এ লুজার, যে টপাররা নিজেদের প্রবলেম নিয়ে আগে থেকেই কাজ করে। সো তুমি যদি ক্যালকুলেশন মিস্টেক বাদ দিতে চাও, তোমাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা কীভাবে নেওয়া যেতে পারে? প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদের এক নাম্বার কাজ, সেটা হলো অনেক বেশি এক্সাম দেওয়া। অর্থাৎ কোনো একটা টপিক 10 ঘন্টা পড়ার পরে 40 ঘন্টা ক্লাস করাচ্ছে 3 ঘন্টা ক্লাস করে 1 ঘন্টা পড়ে 2 ঘন্টা ধরে এক্সাম দেওয়া ভালো। অর্থাৎ নো ম্যাটার হোয়াট টপিক ইজ দ্যাট, মানে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমসিকিউ, রিটেন, ম্যাথ, ফিজিক্স, যা হোক না কেন, আগে থেকে প্রচুর এক্সাম দিতে হবে। 99% অফ দ্য টাইম আমরা ভাবি একটা জিনিস আমি দেখে মনে হয় পারি, বাসার মধ্যে হয়তো বা মিলাইছি দেখে পারি, ওটা আমি পরীক্ষার হলে পারবো। মনে রাখবা, আবারও বলতেছি, মেডিকেলের একটা কোশ্চেন বইয়া পারা আর মেডিকেল পরীক্ষার হলে পারার মধ্যে ডিফারেন্স আছে। একটা ক্যালকুলেশন নিজে মুখে করা আর বুয়েট ভর্তি পরীক্ষার হলে যায়, বুয়েটের ইসিতে উঠার সময় কলিজা অলরেডি নাই, ওই মোমেন্টে পারার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স। সো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। পরীক্ষার আগে যত পারো অন্যান্য পরীক্ষা দিতে থাকো, যত পারো প্র্যাকটিস করো। ক্যালকুলেশন মিস্টেক কমায় আনার একটাই উপায়, যা অনেক বেশি ক্যালকুলেশন করা। যেই লোক আজীবন ব্যাংকে জব করছো, টাকা গুনতে ভুল হবে না, তোমার আমার ভুল হবে কেন? কারণ আমরা প্র্যাকটিস করি নাই। খুব সিম্পল। তো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের পরিমাণ যত বাড়াবা তত তোমার ভুল কমবে। এটা হলো প্রথম শর্ত। তুমি যা করো, যত টেকনিক পড়ে আমি বলবো সব বোগাস যদি না তুমি প্র্যাকটিস করো। এরপরে আসো ফাইন্ডিং দ্য রাইট টুন। ক্যালকুলেশন মিস্টেকের আরও একটা বড় পার্ট হয় দুইটা কারণে, আইদার আই এম গোয়িং টু ফাস্ট অর গোয়িং টু স্লো, দুটার একটা। খুব স্লো গেলে পরীক্ষা শেষ হবে না, খুব ফাস্ট গেলে ক্যালকুলেশন মিস্টেক হবে। সো এই দুইটা পয়েন্টের মাঝামাঝি, দুইটা লাইনের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, যেই পয়েন্টটাতে আমরা পারফেক্ট একটা সলিউশন পাই। যেমন যোগাসূরি প্রোগ্রামে দুইটা রেখা একটা জায়গায় ছেদ করে, তাই না? মেজরিটি অফ দ্য টাইম ওই ছেদ বিন্দুতেই কিন্তু আমাদের সমাধানটা থাকে। তো ওই পয়েন্টটা কিন্তু আমাদেরকে বের করতে হবে যে কোন টিউনিং পয়েন্টটাতে আমার ক্যালকুলেশন মিস্টেক কমে যায়। অর্থাৎ আই এম ফাস্ট ইনাফ অ্যান্ড অলসো আই ক্যান ডু দ্য ক্যালকুলেশনস অন রাইট টাইম। এই টিউনিং টাইমটা কখন তুমি বের করতে পারবা? যখন তুমি ঢাকা ভার্সিটির আগে অনেকগুলো এক্সাম দিবা, যখন তুমি বুয়েট ভর্তি পরীক্ষার আগে অনেকগুলো এক্সাম দিবা, যে প্রতি ম্যাথে আমার কয় মিনিট টাইম দিলে ম্যাথটা ঠিক থাকে, প্লাস আমার ম্যাথটা টাইমলি শেষ হয়। বাসায় বসে এক্সাম দাও, অনলাইনে এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, স্যারের কাছে এক্সাম দাও, বন্ধুর সাথে বসে এক্সাম দাও, যা করো, ফাইন্ড দ্য রাইট টিউনিং পয়েন্ট। আমি আমার লাইফে ক্যালকুলেশন মিস্টেক ফাইট করছি এই টিউনিং পয়েন্টটা বের করার কারণে। টিউনিং পয়েন্ট যখন বের হয়ে গেছে, আমি ইজিলি পার করতে পারছি সব কিছু। ঠিক আছে, এরপরে আসো অ্যাকুরেসি রেট। অ্যাকুরেসি রেট এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকুরেসি রেটটা কেন গুরুত্বপূর্ণ? সেটা হলো যে আমাদের একটা থিম মাথায় রাখতে হবে যে আমরা সবাই সেম না।
অর্থাৎ কেউ যদি আন্দাজে 10টা প্রশ্ন মারে, কিছু ফ্রেন্ডের 8টা রাইট হয়ে যাবে, ওর অ্যাকুরেসি রেট হলো 80%। কেউ যদি আবার অনেকে 10টা মারবে, একটা রাইট হবে, ওর অ্যাকুরেসি রেট হলো আমাদের 10%। তো যার অ্যাকুরেসি রেট কম সে অবশ্যই আন্দাজে মারবে না, সে আন্দাজে মারার ক্ষেত্রে স্লো আগাবে। তো তোমাকে তোমার অ্যাকুরেসি রেটটা বের করতে হবে। পরীক্ষা দিয়ে দিয়ে তুমি দেখবা যে তুমি 100টার মধ্যে, অথবা ধরো 200টা কোশ্চেন আছে, 200টার মধ্যে তুমি 171টা দাগাইছো এবং তোমার রাইট হয়েছে টোটালে কতগুলা বলো তো? রাইট হয়েছে তোমার টোটালে ধরো 70টা। তাহলে 70টা টোটালে রাইট হয়েছে, আমি দাগাইছি 171টা ইন্টু 100, এইটাই হলো আমার অ্যাকুরেসি রেট। অ্যাকুরেসি রেটটা বের করবা এবং নেক্সট থেকে টার্গেট করবা প্রতিটা এক্সামে তোমার অ্যাকুরেসি রেটটা কীভাবে বাড়ানো যায়, যে কয়টাই দাগাবো সে কয়টা যাতে কারেক্ট হয়। অ্যাকুরেসি রেট যত বাড়বে ক্যালকুলেশন মিস্টেক তত কমবে। এটা একটু ম্যাথমেটিক্যাল পার্ট, বাট এটা যদি তুমি অ্যাকচুয়ালি অ্যাসেস করা শুরু করো প্রতি এক্সামে, তোমার ইমপ্রুভমেন্টটা ড্রাস্টিক্যালি হবে। কারণ হিউম্যান ব্রেইন, আমি যদি তোমাকে বলি তুই অনেক মোটা হয়ে গেছিস, তুই শুকা, কত শুকাবো? এর চেয়ে বেশি ইজি হয়, আমার ওজন হয়েছে 97, আমাকে 90 নিচে আসতে হবে যেমন হয় হোক, তাহলে দেখবা 90 নিচে আসার ওয়ে বের হয়েছে। ঠিক আছে, এরপরে আসো, সেটা হলো অ্যাট হোয়াট পয়েন্ট ইট স্টার্টস। একটা জিনিস আমাকে বুঝতে হবে যে ক্যালকুলেশন মিস্টেকটা আসলে আমি কোন জায়গাটাতে করতেছি। আমি ম্যাথের শুরুতে করি, আমি ম্যাথের কি মান ভুল লিখি, আমার ক্যালকুলেটর তো ভুল হয়, নাকি গুণে ভুল করি, যোগে ভুল করি, কোশ্চেন পড়তে ভুল করি, নাকি পরীক্ষার হলে প্যানিক উঠলে ভুল করি, নাকি কোনো সাউন্ড শুনলে ভুল করি, সকালটা খাইয়ে গেলে ভুল করি, না গেলে ভুল করি। এই প্রবলেমটা প্রত্যেকের জন্য স্পেসিফিক। আই ডোন্ট নো ইউর ইস্যু, আমি তোমাকে অনেকটা পথ দেখাইতে পারি। সো তোমাকে ওই পয়েন্টটা, যে কোন জায়গাটাতে যে আমি ক্যালকুলেশন মিস্টেক করি, খাতাগুলো নিয়ে বসে মার্ক করার চেষ্টা করো কোন পয়েন্টে যায় আমার ভুলটা হচ্ছে। আমার কি যোগ বিয়োগে ভুল হচ্ছে, ক্যালকুলেটরে তো ভুল হচ্ছে, লাস্টের আগের লাইনে ভুল হচ্ছে, নাকি মাঝের কোনো একটা লাইনে আমি মিস্টেক করতেছি। ওই পয়েন্টটাতে যখন ফাইন্ড আউট করবা, এক্স্যাক্টলি প্রতিটা এক্সাম দেওয়ার আগে নেক্সট টাইম যখনই এক্সামে বসবা, ওই পয়েন্টটা যখনই আসবে, ওকে স্লো, ওই পয়েন্টটাতে মাথা ঠিক রাখে কাজ করতে হবে। ফাইন্ড দ্য রুট অফ দ্য প্রবলেম, দেন ওইটা ডিমিনিশ করতে হবে। এরপরে হলো ফাইট দ্য প্যানিক। সর্বশেষ একটা পার্ট আমি বলে দেই যে এক্সাম হলে প্যানিক নিয়ে আমার একটা স্পেশাল ভিডিও আছে, হ্যাঁ, ওটা তোমরা দেখতে পারো। বাট ওটা সামারি একটাই, যে যখনই এক্সাম হলে অনেক সময় লাস্টের দিকে তাড়াহুড়া করার কারণে, অথবা কোনো একটা ম্যাথ ভুল দেখানোর কারণে, প্যানিক ওঠার কারণে, ওভারঅল কোনো একটা কারণে আমি প্যানিকে পড়ছি। অ্যান্ড যখনই আমি প্যানিকে পড়ছি তখন আমার ক্যালকুলেশন মিস্টেক এবং ওই সময় ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই যে একটা কথা আছে না, যে ডোন্ট মেক ডিসিশনস হোয়েন ইউ আর স্যাড অর অ্যাংরি। যখন তুমি স্যাড হবা তখন তুমি এমন একটা ডিসিশন নিবা যেটা অপর মানুষকে হেল্প করবে, আর তুমি যখন অ্যাংরি হবা এমন একটা ডিসিশন নিবা যেটা অপর মানুষটার ক্ষতি করবে। দুটার একটাও না, নর্মাল অবস্থায় ডিসিশন নিতে হবে। সো প্যানিক হইলে খাতাটা বন্ধ রাখে আশপাশে তাকাবা। আমি আমার অনেক ভর্তি পরীক্ষায় সুন্দর মতো অনেক কয়বার খাতা সাইডে রাখে আশপাশে তাকাই, সুন্দর মতো নিঃশ্বাস নেই, পরীক্ষার কথা চিন্তাও করি না, তারপর আমি কাছে আসি। যখন আমি দেখি যে আমার মাথা কাজ করা অফ করছে, তখনই তোমাকে মাথাকে ব্রেক দিতে হবে। এটা মাসেল না, বাট ইট পারফর্মস লাইক এ মাসেল। তুমি যদি সারাদিন এরকম করো, অ্যাট সাম পয়েন্ট হাতটা ব্যথা করবে, হাত উঠতে যাবে না। বাট যদি তুমি ব্রেক দিয়ে এরকম করো, হাত দেখবার রিকভার করে ফেলছে। এই ওভারঅল আমাদের ক্যালকুলেশন মিস্টেকের সিনারিও। ক্যালকুলেশন মিস্টেক ঠিক করার একমাত্র উপায় হইল ক্যালকুলেশন মিস্টেক নিয়ে সেপারেটলি কাজ করতে হবে। এই ভিডিও দেখে শুনলাম কান দিয়ে বের করে দিলাম এমন না, ভিডিওতে অনেকগুলা পথ তোমাকে দেখাইছি। কোনটা তোমার জন্য কাজ করবে আই ডোন্ট নো, বাট তুমি এটা ভালো মতো জানো। প্রত্যেকটা টেস্টিং করে ফিউচারের প্রতিটা পরীক্ষায় ট্রাই করবা ক্যালকুলেশন মিস্টেক কমায় আনার। এটা নিয়ে যখনই কাজ শুরু করবা তখনই তোমার ক্যালকুলেশন মিস্টেক কমবে। মনে রাখবা, ওয়েট সেই কমাইতে পারে যে ওয়েট কমানোর জন্য কাজ করে। জাস্ট ওয়েট লস ভিডিও দেখে মোটিভেটেড হইলাম, এটা কোনো কামের কাম হইল না। এটুকুই ছিল আজকের সেশনে। সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।